जाने ये कैसी रातें आई उसके কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার অনেক উপায় রয়েছে, কিন্তু যারা বাজেটে ভ্রমণ করতে চাও তারা মাত্র ৩৩০ টাকা খরচ করেই কলকাতা থেকে দার্জিলিং পৌঁছে যেতে পারো। গত পর্বে তোমাদের বলেছিলাম শিয়ালদা থেকে মাত্র ১৯৫ টাকার বিনিময়ে দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টে করে এনজিপি আসার গল্প। বেশ মজাদার ছিল সেই জার্নি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের পর্বে থাকছে শিলিগুড়ি থেকে মাত্র ১০৫ টাকার বিনিময়ে এনবিএসটিসি বাসে করে দার্জিলিং পৌঁছানোর গল্প। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি कि अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। নমস্কার, গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল। এই মুহূর্তে এখন আমি রয়েছি এনজিপি স্টেশনের বাইরে। এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো 8:30। আচ্ছা, কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য সবথেকে কম খরচে কী উপায় রয়েছে সেই ভিডিওই আজকে আমি এখানে তোমাদেরকে দেখাবো। গতকাল রাত্রে আমি শিয়ালদা থেকে মাত্র ১৯৫ টাকা দিয়ে দার্জিলিং মেলের জেনারেল কোচে করে চলে এসেছি এনজিপি স্টেশন। সেই জেনারেল কোচের আমার জার্নি কেমন ছিল, আমি বসার জায়গা পেয়েছিলাম কিনা, কতক্ষণ আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, সেই সমস্ত ভিডিও আমি গত পর্বে দেখিয়েছি। খুবই সুন্দর একটা কমফোর্টেবল জার্নি আমি করেছিলাম। এখানটা আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। ওই দিক থেকে হচ্ছে বেরিয়ে এলাম এনজিপি স্টেশন থেকে। এই হচ্ছে এনজিপি স্টেশনের বাইরে পার্কিং, তোমরা দেখতে পাচ্ছ। এখানে যে সমস্ত গাড়িগুলো রয়েছে এই সমস্ত গাড়িগুলি কিন্তু এখান থেকে দার্জিলিং, কার্শিয়াং, গ্যাংটক সমস্ত জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু প্রাইভেট গাড়ি হোক বা শেয়ার হোক, এই সমস্ত গাড়ি গেলে কিন্তু অনেক খরচা। সব থেকে কম খরচে এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য আমাকে যেতে হবে সবার আগে হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। সেখান থেকে আমাকে বাস ধরে যেতে হবে হচ্ছে দার্জিলিং। আর শিলিগুড়ি যাওয়ার জন্য এখান থেকে আমাকে অটো বা টোটো বা শেয়ার গাড়ি, ম্যাজিক গাড়ি কী পাই আমি দেখি, সেটা তোমাদেরকে আমি আগে জানাচ্ছি। চলো যাওয়া যাক। ওই দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ সব লোক বেরিয়ে আসছে। বাইরে বেরিয়ে এলে কিন্তু এই হচ্ছে এনজিপি স্টেশনের বাইরে এই অটো স্ট্যান্ড লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানটায় কিন্তু সমস্ত ম্যাজিক গাড়ি বা ওইদিকে আগে কিন্তু টাটা সুমোগুলো বা প্রাইভেট গাড়িগুলো রয়েছে। যারা প্রাইভেট গাড়ি করে যেতে চাও তারা তো আগে থেকে বুক করেই আসো বা বাইরে বুক করে নিয়ে যেতে পারবে। কিন্তু সব থেকে কম খরচে যেতে গেলে সম্ভবত এখানটায় ম্যাজিক গাড়িগুলোই যায়। চলো জিজ্ঞেস করি কি ম্যাজিক গাড়িতে। দাদা, শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য কোন গাড়ি যাবে? এই গাড়ি কত ভাড়া? 30 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় লেখা রয়েছে এনজিপি সিটি অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডের সামনেই কিন্তু এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোই কিন্তু যাচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। মাত্র 30 টাকা ভাড়া দিয়ে এখন আমরা এই গাড়িতে উঠে পড়বো। উঠে যাবো হচ্ছে সবার আগে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের আসল নাম হলো তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাল, যার দূরত্ব নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 6 কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় 30 মিনিট। তোমরা স্টেশনের বাইরে থেকে ম্যাজিক গাড়ি ছাড়াও অটো পেয়ে যাবে এই বাস স্ট্যান্ড পর্যন্ত আসার জন্য। ম্যাজিক গাড়ি থেকে তোমাদের এসে সামনে তোমরা এই সিগন্যালটা দেখতে পাচ্ছ, এখানটা লেখা রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ জাংশন ট্রাফিক গার্ড। এইখানটা এসে তোমাদেরকে নামাবে। এইখান থেকে এই বাঁ দিকেই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে উপরে লেখা রয়েছে তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাল। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এর ভিতরে এখন আমাদেরকে যেতে হবে। ভিতরে গিয়ে সবার আগে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটতে হবে। চলো। এই হচ্ছে ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো বাস টার্মিনাল এনবিএসটিসি নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস স্ট্যান্ড। সমস্ত বাস এখান থেকেই ছাড়ে। এখানে সম্ভবত টিকিট কাউন্টার থাকবে। চলো টিকিট কাউন্টার থেকে আগে টিকিটটা কেটে নিই। এই ভিতরে লেখা রয়েছে দেখতে পাচ্ছ তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখানেই তোমরা দেখতে পাচ্ছ রয়েছে টিকিট কাউন্টার। এর মধ্যে এখান থেকে জিজ্ঞেস করতে হবে যে দার্জিলিং যাওয়ার টিকিট কাউন্টার কোনটা, সেখানে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়ে তারপরে বাসে উঠবো। তো প্রত্যেকটা টিকিট কাউন্টারের উপরে কিন্তু লেখা রয়েছে কোথায় যাচ্ছে। যেমন এটা দেখতে পাচ্ছ কাউন্টার নাম্বার 5 কোচবিহার দিনাহাটা, এটা কাউন্টার নাম্বার 7 আলিপুর ভায়া। আর ওই লাস্ট কাউন্টার যেটা রয়েছে দার্জিলিং, ওই কাউন্টারে কিন্তু এই লোক সব দাঁড়িয়ে রয়েছে। লাস্ট কাউন্টার থেকে টিকিট নিতে হবে। চলো। তো এই যে লোক দাঁড়িয়ে রয়েছে, এত লোক দেখতে পাচ্ছ এখানটায়, সব হচ্ছে দার্জিলিং যাওয়ার লোক। এখানটায় আমি দাঁড়িয়ে গেলাম। এখন এখান থেকে টিকিট নিয়ে তারপর যাব। তো টিকিট পেয়ে গেছি, অনেকটা টাইম লাগলো। সমস্ত ডিটেলস বলছি। 10টায় বাস ছাড়বে, বেশি টাইম নেই, 5 মিনিট বাকি আছে। এই টিকিট পেয়ে গেছি, বাসে উঠে তারপর তোমাদের বাকি কথা বলছি। তো বন্ধুরা, এই আমার পিছনে যে বাস রয়েছে দেখতে পাচ্ছ, গাড়ির নাম্বার রয়েছে WB63A2497। কাউন্টার থেকে টিকিট দিয়ে দিয়েছি, এই বাসেই যাব। অনেক কিছুখানটায় জানতে পেরেছি যেগুলো তোমাদেরকে ইনফরমেশন দেওয়া জরুরি রয়েছে। তো এইখানটায় মোটামুটি প্রায় আধ ঘন্টা অন্তর অন্তরই বাস ছাড়ে। বাস কিন্তু অ্যাভেলেবেল হলে তবেই কাউন্টার থেকে টিকিট দেবে। কাউন্টারে প্রায় আমি আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ কিন্তু কাউন্টারে লোকও ছিল না। তারপর বাস অ্যাভেলেবেল হতে লোক এসে
তারপর টিকিট দিল, 10টার বাস ছাড়বে, কতটা টাইম কি লাগে, মাঝখানে কোথায় স্টপেজ দেবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আর এখান থেকে কিন্তু বেশ কিছু নিয়মাবলী রয়েছে। একসাথে একজন 4টের বেশি টিকিট কাটতে পারবে না, একটা বাসে 5 জন কার্শিয়াংয়ের প্যাসেঞ্জার, তার বেশি যাবে না। আর বড় কোনো রকম লাগেজ বা ট্রলি ব্যাগ কিন্তু এই ব্যাগে নিতে পারবে না, সেগুলো কিন্তু সব কাউন্টারের ওখানেই লেখা রয়েছে। এখানে এনবিএসটিসির বাস কিন্তু যাচ্ছে দার্জিলিং পর্যন্ত, এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের বাস কিন্তু এখান থেকে কলকাতা যাচ্ছে। কাউন্টার ওখানে কিন্তু সমস্ত ডিটেলস লেখা রয়েছে, ওখানটা কিন্তু দক্ষিণবঙ্গের কাউন্টারও রয়েছে, এসবিএসটিসির কাউন্টার। সেই কাউন্টার থেকে কিন্তু তোমরা টিকিট কেটে কলকাতাও ফিরে যেতে পারবে। এই বাস টার্মিনালে কিন্তু বাথরুমও রয়েছে, তোমরা চাইলে ওয়াশরুম ইউজ করতে পারো। আর মোটামুটি আশেপাশে খাবারের দোকানও রয়েছে। এখন বাসে উঠে যাই, চলো যাওয়া যাক। তো এই দেখতে পাচ্ছ এখানটা লিখে দিয়েছে 11 নম্বর সিট রয়েছে, 10টায় ছাড়বে। চলো তো এই লেখা রয়েছে দেখতে পাচ্ছ 11, 12, এটাই 11। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা বেজে 10, দেখতে পাচ্ছ 10টায় ছাড়ার কথা ছিল বাস, আমাদের 10 মিনিট দেরিতে বাস এখন ছেড়ে বেরোচ্ছে সব এখান থেকে। রাস্তা এখানেই প্রচণ্ড জ্যাম রয়েছে, কতটা টাইম লাগবে যেতে এখন জানি না, দেখা যাক। তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি প্রায় 70 কিলোমিটার মতো রাস্তা। আর সামনে কন্ডাক্টর দাদাকে জিজ্ঞেস করলাম, যেতে মোটামুটি টাইম লাগবে বলছে 3.5 ঘন্টা, যদি জ্যাম থাকে 4 ঘন্টা লেগেই যাবে, তো আমি ধরে রাখছি 4 ঘন্টা। আর কাউন্টার থেকে কিন্তু তোমরা টিকিট নিজেদের ইচ্ছা মতো উইন্ডো সিট বা সিট চুজ করে সেরকমভাবে নিতে পারবে না, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, যেরকম তোমাদের ওরা দেবে পরপর সেইভাবেই নিতে হবে। যেমন আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু উইন্ডো সিটও পাইনি। এই আমার পাশে দাদা রয়েছে, দাদা হচ্ছে 12 নম্বর সিট, ওখানে লেখা রয়েছে 12 নম্বরটা হচ্ছে উইন্ডো, আর আমি 11। আর এমনকি সামনের দিকেও কিন্তু আমি সিট পাইনি, দেখতে পাচ্ছি। সামনের দিকটা যদি পেতাম আরও ভালো হতো। তো যাই হোক, এখান থেকেই তোমাদেরকে যতটা পারবো আমি দেখাবো বাইরের দৃশ্য। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পুরো রাস্তাটাই সিনিক বিউটিতে ভরপুর। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে 55-এ ওঠার সাথে সাথেই ডান দিকে চোখে পড়বে বিস্তীর্ণ সবুজ চায়ের বাগান এবং সাথে চলবে টয় ট্রেনের লাইন। আর ভাগ্য ভালো থাকলে দেখা হয়ে যেতেই পারে টয় ট্রেনের সাথে। এই টয় ট্রেনের লাইনটি সোজা চলে আসছে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার মোট 3টে রাস্তা রয়েছে। শুকনা মোড় থেকে দুভাগে ভাগ হয়ে একটা রাস্তা সোজা চলে গেছে হিলকার্ট রোড হয়ে এবং বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে রোহিণী বাইপাস হয়ে। এনবিএসটিসি বাস দার্জিলিং যায় এই রোহিণী বাইপাস হয়ে। তারপর আরও খানিকটা এগিয়ে এই রোহিণী বাইপাস থেকেই বাঁ দিকে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে পাংখাবাড়ি রোড হয়ে। তবে 3টে রাস্তায় গিয়ে কার্শিয়াংয়ের কাছাকাছি মিলিত হয়েছে। দার্জিলিংকে এই জন্যেই বোধহয় পাহাড়ের রানী বলা হয়। রাস্তার দুধারে সবুজ, আর সোজা চোখ তুলে চাইলেই মেঘে ঢাকা পাহাড়। আর এখন তোমরা এই যে সোজা রাস্তা দেখছো, এর পরেই শুরু হবে আসল চড়াই আর পাহাড়ের ঢালে আঁকাবাঁকা রাস্তা। আর আরও খানিকটা এগোলেই পড়বে আজকের আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং বাস যাত্রার একমাত্র রেস্ট পয়েন্ট। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে পুরো 11টা 10, 10টা 10-এ বাস ছেড়েছিল, এখন 11টা 10, 1 ঘন্টা হয়েছে। ওই আমাদের বাস ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই জায়গাটাই হচ্ছে রোহিণী, খুব সুন্দর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখানটা কিন্তু বাস মাত্র 10 মিনিটের জন্যই দাঁড়ায় ভিউ পয়েন্টটা দেখার জন্য, তোমাদেরকে দেখাচ্ছি। আর শার্প পয়েন্টগুলো একবার তোমরা দেখো, বাস চালাচ্ছে যে ড্রাইভার তার মানে জবাব নেই। এই পাহাড়ি অঞ্চলে প্রত্যেকটা ড্রাইভারই বাস কেরম শার্প পয়েন্টগুলো থেকে উঠছে দেখো। তো এই ভিউ পয়েন্টটা দেখো তোমরা, ওদিকে একবার দেখো, উফ যতদূর চোখ যাচ্ছে মুখে বলার মতো কোনো ভাষা নেই, কি দারুণ লাগছে দেখো। আর সামনে ওইদিকে উপরে পাহাড়ের মাথাগুলো পুরো কিভাবে মেঘে ঢেকে রয়েছে দেখো। যত সময় যাচ্ছে আস্তে আস্তে আমরা উপরে উঠতেই যাচ্ছি, পুরো দেখো পাহাড়ে মেঘে ঢেকে রয়েছে চূড়াগুলো। দেখো বাসে জানলার ধারে সিট পাওয়াটা বা একদম সামনে সিট পাওয়াটা কিন্তু সম্পূর্ণ ভাগ্যের উপরে। সিরিয়াল ওয়াইজ যেরকম পরপর আসছে সেরকমই দিচ্ছে, তবে একদম প্রথমে যদি লাইন পাওয়া যায় তবে সম্ভবত একদম সামনের দিকে সিটটা পাওয়া যেতে পারে। আমি না সামনে পেয়েছি না জানলার ধারে পেয়েছি, এমন জায়গায় সিট পেয়েছি সেখান থেকে আমি না সামনের ভিউ ভালো পাচ্ছি না সাইডের ভিউ ভালো পাচ্ছি, সেই জন্য আমাকে উঠে এসে সামনে বসে থাকতে হয়েছে। অনেকক্ষণ এসে সামনে প্রায় আধা ঘন্টার উপরে এসে বসেছিলাম, ভালোভাবে বসতেও পারিনি। এবার আমি গিয়ে আমার নিজের সিটে আবার বসবো। এখানটায় 10 মিনিট মাত্র বাস দাঁড়াবে। এখানটায় কিন্তু খুব ভালো ভিউ পয়েন্ট, তোমরা কিন্তু এখানটায় এলে অবশ্যই কিন্তু নেমে এই জায়গাটার ভিউ
এনজয় করো। আর এখানটা একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছ, বাস যেখানে দাঁড়িয়েছে তার ঠিক পাশেই, এই দোকান থেকে তোমরা কিছু চাইলে খেয়েও নিতে পারো। আচ্ছা, এখানটা কিন্তু যে বাসগুলো শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছে সেইগুলো যে শুধু এই রোহিণীর কাছে দাঁড়ায় তা না, যে বাসগুলো তোমার দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে আসছে, দেখো এই বাসটা এলো, এই বাসটাও কিন্তু এসে এখানটায় দাঁড়াচ্ছে। মানে এই যে স্টপটা, চাहे শিলিগুড়ি থেকে আসুক বাস বা দার্জিলিং থেকে আসুক, এখানটায় কিন্তু বাস দাঁড়াবে। এখানটায় যেহেতু একটা দোকান রয়েছে আর জায়গাটায় ভালো ভিউ পয়েন্ট রয়েছে, সেজন্য কিন্তু এখানটায় বাস দাঁড়াবে। তো চলো এবার উঠে যাই, গিয়ে বাসে বসা যাক। এখন বাজে হচ্ছে 11টা বেজে 32 মিনিট। এখানে বাস দাঁড়ানোর কথা ছিল মাত্র 10 মিনিট, সেখানটায় 20 মিনিটের উপর বাস দাঁড়িয়ে তারপর আবার রোহিণী এখান থেকে বাস ছাড়ছে। এইবার হচ্ছে আসছে আসল ভিউ। এখান থেকে রাস্তা আরও বেশি সুন্দর, আরও বেশি ভিউ ভালো পাওয়া যাবে। দেখা যাক কতটা দেখানো যায়। सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे इश्क ये तेरे हवाले बेपनाह। তো বাস রোহিণী থেকে ছেড়ে 20 মিনিট মতো এসছে, 11টা বেজে 50 হয়েছে এখন। আর এবার কিন্তু আমরা আমাদের পাশে পাশে টয় ট্রেনের লাইন পেয়ে গিয়েছি। আর এইখান থেকে কার্শিয়াং বাকি রয়েছে 2 কিলোমিটার। 10 মিনিটের মধ্যেই আশা করছি কার্শিয়াং ঢুকে যাবে। আরও খানিকটা যাওয়ার পরে হতেও পারে টয় ট্রেনের দেখা পেয়ে যাব। আর ঘুম স্টেশন দার্জিলিং স্টেশনের উপর দিয়েই যেহেতু আমাদের বাস যাবে, তো শিওর যে টয় ট্রেনের দেখা পাবো। তো আমরা চলে এসেছি এখন কার্শিয়াংয়ে। তো এই হচ্ছে কার্শিয়াং স্টেশন, দেখতে পাচ্ছ 4864 ফিট উচ্চতায় কার্শিয়াং স্টেশন। আর এই কার্শিয়াংয়ে এসে ফাইনালি জানলার ধারে সিট পেয়েছি। জানলা থেকে, উইন্ডো সিট থেকে লোক নেমে গেল, আর সেই সিটটা আমি কন্ডাক্টরকে বললাম, বলে কন্ডাক্টর দাদাটা ভালো, বলতে রিকোয়েস্ট করতে দিয়ে দিল, এসে বসে গেছি। তো এই কার্শিয়াং থেকে এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই হচ্ছে ডাউহিলের রাস্তা যাচ্ছে। কার্শিয়াং থেকে দার্জিলিং বাকি রয়েছে, গুগল ম্যাপে দেখাচ্ছে 31 কিলোমিটার, আর সময় লাগবে দেখাচ্ছে 1.5 ঘন্টা। তবে কার্শিয়াং ঢোকার আগে পর্যন্ত রাস্তা বেশ ভালোই ফাঁকা ছিল। মানে শুকনা মোড় পার করার পর থেকে বাঁ দিকে যখন আমাদের রোহিণী বাইপাসের যে রোডটা ধরেছিল, ওই রাস্তাটা থেকে পুরোটাই রাস্তা ফাঁকা ছিল। আর কার্শিয়াং পর্যন্ত তো ফাঁকাই পেলাম। এবার কার্শিয়াংয়ের পর থেকে কিন্তু এখানটায় রাস্তা বেশ ভালোই কনজেস্টেড। এখন গুগল ম্যাপ দেখাচ্ছে 1.5 ঘন্টা লাগবে, বাকি দেখা যাক কতক্ষণ লাগে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 25, আর এখান থেকে গুগল ম্যাপ বলছে বাকি রয়েছে পুরো 20 কিলোমিটার রাস্তা। আর কার্শিয়াং পার হওয়ার পরপরই কিন্তু আমরা পুরো মেঘের লেভেলে চলে এসেছি। রাস্তায় বাস যাচ্ছে কিন্তু পুরো মেঘের মধ্যে দিয়ে, দারুণ লাগছে। আর হালকা হালকা ঠান্ডা লাগছে। আমি জাস্ট একটা হাফাতা গেঞ্জি পরে রয়েছি, দেখতে পাচ্ছ। টেম্পারেচার দেখাচ্ছে 30 ডিগ্রি, কিন্তু তার থেকেও বেশি ঠান্ডা মনে হচ্ছে। আর আমাদের বাস কিন্তু ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ, দার্জিলিং স্টেশন এগুলোর উপর দিয়েই যাবে। যাওয়ার পথে এগুলো সব পড়বে, তোমাদেরকে দেখাবো সব। तुझसे ही तो है मेरे दिल की दास्ता, तुझसे ही सारे वास्ता, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তো বাস এখন একটা জায়গায় দাঁড়িয়েছে, এটা হচ্ছে সোনাদা রেল স্টেশন। এই দেখাচ্ছি, এই হচ্ছে দেখতে পাচ্ছ সোনাদা স্টেশন। এই দেখতে পাচ্ছ 1893 সালে সোনাদা রেল স্টেশন। তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে 1টা বেজে 10 মিনিট। বাস ছেড়েছিল থেকে 3 ঘন্টা হলো। আর এবার আমরা ঘুম স্টেশনের কাছাকাছি চলে এসেছি, তোমাদেরকে দেখাবো ঘুম স্টেশন। আর এই যে রাস্তাটা আমাদের ডান দিক দিয়ে উপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ পিছনের দিকে, এই রাস্তাটাই যাচ্ছে কিন্তু টাইগার হিল। এই হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুম স্টেশন, ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন। তো আমরা পার হলাম ঘুম স্টেশন, এরপরে আসবে হচ্ছে বাতাসিয়া লুপ। এটা হচ্ছে ঘুম মনিস্ট্রি, দেখতে পাচ্ছ এর ভিতরে রয়েছে। আর এবার আমাদের ডান দিকে পড়েছে বাতাসিয়া লুপ, এরপরে আসবে দার্জিলিং স্টেশন। এই হচ্ছে বন্ধুরা বাতাসিয়া লুপ পার হচ্ছে এখন আমরা, দেখতে পাচ্ছ।
শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দিকে যাওয়ার সময় ঘুম স্টেশন আর ঘুম মনেস্ট্রিটা বাঁ দিকে পড়বে, আর বাতাসিয়া লুপটা পড়বে ডান দিকে, এটা মনে রাখবে। আর উল্টো দিক থেকে আসার সময়, মানে দার্জিলিং থেকে আসার সময় বাতাসিয়া লুপটা বাঁ দিকে পড়বে, আর ঘুম স্টেশন আর ঘুম মনেস্ট্রিটা ডান দিকে পড়বে। এবার আমরা পার হচ্ছে দার্জিলিং স্টেশন। এই দেখতে পাচ্ছ পুরোনো স্টিম ইঞ্জিন গুলো এখানটায় রাখা রয়েছে। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। ঘড়িতে এখন বাজে হচ্ছে পুরো 1:40। আমাদের বাস ছেড়েছিল 10:10-এ, পুরো 3.5 ঘন্টা লাগলো আমাদের এসে পৌঁছাতে দার্জিলিং। তো এই হচ্ছে দার্জিলিং এর চক বাজার, দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, এনবিএসটিসি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি থেকে বাস এখানটায় এসেই দাঁড়ায়, আবার এখান থেকে কিন্তু শিলিগুড়ির জন্য ফেরত যায়। এছাড়াও এইদিকে কিন্তু তোমরা শেয়ার কার পেয়ে যাবে। তোমরা যারা এখান থেকে বাস ধরে আবার শিলিগুড়ি যেতে চাইবে তার জন্য তোমাদের টিকিট কাটতে হবে হচ্ছে এই চক বাজার এর উপরেই দোতলায়, ওখানটায় টিকিট কাউন্টার রয়েছে। আমি গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বাস এখান থেকে ছাড়ার কিরকম কি টাইমিং রয়েছে, কতটা টাইম অন্তর অন্তর বাস ছাড়ে, সেটাও তোমাদের আমি বলে দেবো। তো বন্ধুরা, আমার পিছনে এখানে রয়েছে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার। এই হচ্ছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের টিকিট কাউন্টার। এইখান থেকেই হচ্ছে শিলিগুড়ির বাসের টিকিট দেওয়া হয়। টাইমটা আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখছি, তোমরা যারা দার্জিলিং থেকে আবার শিলিগুড়ি ফেরত যেতে চাইবে, সকাল 6টার সময় বাস চালু হচ্ছে, 6টায় হয়, 6টার পরে 6:45, তারপরে মোটামুটি আধ ঘন্টা অন্তর অন্তর বাস চলতে থাকে। আবার 9টার পরে সম্ভবত 11টা থেকে বাস চালু হয়, আধ ঘন্টা অন্তর অন্তর বাস চালু হয়। লাস্ট বাস হচ্ছে বিকেল 4টে, তারপরে আর বাস নেই। এখান থেকেও আবার ভাড়া হচ্ছে শিলিগুড়ি ফেরত যাওয়ার জন্য 105 টাকা। যে বাস ধরে তোমরা এখান থেকে শিলিগুড়ি যাবে, সেই বাস যে টাইমে ছাড়বে, সেই বাস ছাড়ার ঠিক আধ ঘন্টা আগে এসে তোমরা এখান থেকে টিকিট নিয়ে নেবে, টিকিট দিয়ে দেবে। তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত এই এনবিএসটিসির বাস জার্নির ভিডিও তোমাদের যদি কোনো রকম কাজে লেগে থাকে, কোনো রকম ইনফরমেশন তোমরা পেয়ে থাকো, তাহলে ভিডিওটাকে একটা লাইক করো। আর কোনো রকম কিছু কোয়েশ্চেন থেকে থাকলে এখনো কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবার এখান থেকে আমি লাঞ্চ করবো, করে আমি আজকে এখানটায় কোনো হোটেলে স্টে করছি না, আমি জাস্ট এই বাস জার্নিটা দেখানোর জন্য এখানে এসেছিলাম। আবার আমি এখান থেকে রিটার্ন বাস ধরবো, ধরে আবার আমি শিলিগুড়ি ফেরত যাবো, তারপর ওখান থেকে আবার কলকাতা ফেরত যাবো। খুব জোর খিদে পেয়েছে, লাঞ্চ করে নিয়ে তারপর আবার রিটার্ন বাস ধরবো। চলো এখানে শেষ করছি ভিডিওটা, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, ঘুরতে থেকো, বাই।